আমাদের চেরাপুঞ্জিতে শেষ দিন, মানে চেরাপুঞ্জিতে শেষ কিনা জানি না, কিন্তু চেরাপুঞ্জির যে হোটেলে আমরা ছিলাম সেটাতে শেষ দিন। আমরা এই যে এত সুন্দর এর ভিতরে ছিলাম, এই যে এই হোটেলটাতে ছিলাম। আর আমরা চেরাপুঞ্জি থেকে আজকে যাব বাম্বু ট্রেকের দিকে। এখানে লাস্ট দিন, আর লাস্ট দুদিন এখানে ছিলাম আর কি। তো আজকে এখান থেকে আমরা ডাইরেক্ট বাম্বু ট্রেকিংয়ের দিকে যাব। তো সেই কারণে এখান থেকে এখন ব্রেকফাস্ট করতে যাব আমরা, যে হোটেলটাতে ব্রেকফাস্ট বলেছে আমাদের যে টিম লিডার। তো ওখানে যাব, প্রথম গিয়ে ব্রেকফাস্ট করে এসে এখান থেকেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা যাব ব্রেকফাস্টের জন্য। হোটেলটা এই সাইডে প্রায় এই ঢেউটা লাভলেই মানে 200-300 মিটার পরেই ইকো পার্কের কাছে এখানকার। আর এটা তো ফুটবল খেলার মাঠ। তো আমরা যাই, চলো। আমাদের টিফিন করা হয়ে গেছে। এটা সেই পার্কটা, ওই যে সামনে ইকো পার্ক, কিন্তু আমরা ওখানে যাবো না, লেট হয়ে যাবো না বললাম কারণ এখানকার হোটেলগুলোতে খাবার রেডি থাকে না। যে কজনের খাবার বলবে সেই কজনের খাবার রেডি করে দেয়। আর আমাদের গ্রুপটা অনেকটাই বড় ছিল, সেই কারণে আর কি খাবার রেডি হতে একটু টাইম লাগছিল আর লেট হয়ে যাচ্ছিল। আর আমার একটু ঠান্ডা লেগেছিল, সেই জন্য আমি প্রথম খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরাবো বলে। হোটেলে যাওয়া আসার রাস্তাটা কতটা সুন্দর ছিল দেখো। তো বেশিক্ষণ দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য ব্যাম্বু ট্রেকের উদ্দেশ্যে। আর এবারের ট্রিপটাতে আমাকে একটু বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল, কারণ হচ্ছে আমরা একটু লাস্ট মুহূর্তে ট্রিপে জয়েন করেছিলাম, সেই কারণে আর কি পিছনের সাইডে বসেছিলাম। সেখান থেকে বসে বসে আর কি ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু আমি গাড়ির পিছনের সিটে বসেছিলাম, সেই কারণে এখানে কোনো জানলা ছিল না, একটু ফুটেজ নিতে অসুবিধা হচ্ছিল। যে রাস্তা দিয়ে আমরা ব্যাম্বু ট্রেকের দিকে এগোচ্ছিলাম সেই রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। আমরা ব্যাম্বু ট্রেকিং এর যে রুট আছে, পার্কিং আছে, সেখানে চলে এসেছি। এখান থেকে আমাদের এবার ট্রেকিং শুরু হবে। ব্যাম্বু ট্রেকিং এর পার্কিং আছে এখন, এই যে এদিকটা হয়তো যাবে, সবাই যাচ্ছে। আর 4-5টা দেখতে পাচ্ছি এরকম। আমরা এবারে বেরোবো পায়ে ট্রেকিংয়ের জন্য, সবাই রেডি হচ্ছে। ওখানে চান করার জায়গা আছে, কিন্তু আমরা চান করবো না আমি যা ভাবছি। আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি, হাঁটতেও শুরু করে দিয়েছি এখান থেকে নিচের দিকে। কেমন কি রাস্তা আছে দেখি, পুরো পাথর। এখান থেকে দেখো পুরো পাহাড়ের নিচের দিকে যাবো, গিয়ে বাম্বু ট্রেকিং উঠবো আমরা মনে হচ্ছে। তো বন্ধুরা, কিছুটা পর ট্রেকিং করার পর আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। এই চার্টটা দেখে নিতে পারো, এখান থেকে টিকিটের প্রাইসগুলো তোমরা জানতে পারবে। আমরা এখান থেকে টিকিটটা ফটাফট কেটে নিই। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা আবার নিচের দিকে যাচ্ছি। যারা নিচে থেকে এলো বললো 2.5-3 ঘন্টা লাগবে। তো চলো যাই দেখি।